শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান। এর আগে গত ১ মে শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ দেয়। শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন চলাকালে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন। সকাল থেকেই ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। লাঞ্ছিত সহ ৫ দফা দাবিতে ৪ মে থেকে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। কুয়েট ভিসির পদত্যাগের বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, আন্দোলনের মুখে তো পদত্যাগ করেছেন হযরত আলী, তো এখন ক্যাম্পাসের কি অবস্থা, শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? জি, ধন্যবাদ সারা। মাত্র ২৭ দিনের মাথায় কিন্তু কুয়েটের উদ্ভূত পরিস্থিতিতে দ্বিতীয় আরও একজন ভিসি কিন্তু পদত্যাগ করলেন। এর আগে ২৫শে এপ্রিল শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের মুখে কিন্তু ডক্টর মোহাম্মদ মাসুদ সাবেক ভিসি তাকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অব্যাহতি দিয়েছিল। এরপরে নতুন ভিসি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ডক্টর মোহাম্মদ হযরত আলী কিন্তু ৩ মে কিন্তু দায়িত্ব গ্রহণ করেন। এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভিসি হিসেবে যোগ দেওয়ার পরেই কিন্তু উনি আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক সহ সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কিন্তু দফায় দফায় বৈঠকে বসেছিলেন। কিন্তু আসলে সবাই যে যার অবস্থানে অনড় থাকে এবং সর্বশেষ শিক্ষক সমিতির পক্ষ থেকে যে শিক্ষকদের যে লাঞ্ছিত করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি, সেই ঘটনায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে যে অনড় অবস্থান নেয় শিক্ষক সমিতি, তার প্রেক্ষিতেই কিন্তু গত ১৯শে মে কিন্তু এই ক্যাম্পাস ছাড়েন ভিসি এবং গত ৪ দিন ধরে কিন্তু ক্যাম্পাসে তিনি অনুপস্থিত আছেন। এর মধ্যেই কিন্তু গতকাল থেকে গুঞ্জন ছিল উনি হয়তো ওনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, কিন্তু সেটা কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। আজকে সকালেই কিন্তু রেজিস্ট্রারের কাছে উনি ফোন দিয়েছেন যে উনি ওনার দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন। রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়ার সাথে শিক্ষক সমিতি সেক্রেটারির সাথে কথা হয়েছে। শিক্ষক সমিতির সেক্রেটারির সাথে কিন্তু উনি নিশ্চিত করেছেন যে উনি দায়িত্ব থেকে অব্যাহতি করেছেন। শিক্ষক সমিতির সেক্রেটারির সাথে আমরা কথা বলেছি যে পরবর্তীতে এখন আসলে কি কর্মসূচি তাদের থাকছে, যেহেতু তারা বলছেন যে তাদের দাবি ছিল মূলত এই ভিসির পদত্যাগ, যেহেতু তিনি বিচার কার্যক্রম এককভাবে আটকে রেখেছিলেন বলে এটা শিক্ষক সমিতি দাবি করছিলেন। এখন যখন তিনি পদত্যাগ করেছেন, শিক্ষক সমিতি বলছেন শুধুমাত্র এই পদত্যাগ করলেই হবে না, নতুন একজন পূর্ণাঙ্গ ভিসি যখন যোগ দেবেন তার সাথে শিক্ষক সমিতি বসবে। এবং ধন্যবাদ মাকসুদ যুক্ত হওয়ার জন্য।